এই যে 15 তারিখ থেকে বৃষ্টি হচ্ছিল, তুলনামূলকভাবে 16 তারিখ থেকে বেশি বৃষ্টি হচ্ছে। চারদিকে জল জমে, রাস্তাঘাট ডুবে, বাড়িঘর ডুবে, অনেক জায়গায় অনেক রকম অবস্থা। তবে হ্যাঁ, হলদিয়া তো বেশি খারাপ অবস্থা। তো গতকাল রাতে মামা ফোন করেছিল, একটু মামা, তো বললো যে মানে আমার মামা বাড়ি ওখানকার এক মামার আত্মীয়ার মেয়ে পড়ে হলদিয়ায় হিট কলেজে। তো বললো যে হিট কলেজের সামনে একটা জায়গায় চন্দ্রপোড়া সাপ উঠে এসছে। তো একটা লম্বা বলছিল, আমার এই মুহূর্তে মনে নেই। যাই হোক, তো মামা সেটা গল্প করছিল। আমার তখন না মনে পড়ে গেল আরও বেশ কয়েকটা বছর আগের একটা ঘটনা। তখন এরকম বর্ষাকাল, চারদিক ডুবু ডুবু, জলে ডুবুর অবস্থা। তো আমার এইচএসের পরপরটা ওই সময়টায়, এবার অন্য একটা লাইনে পড়ার ইচ্ছে ছিল, যদিও আমি সে লাইনে পড়িনি। যাই হোক, তো তার পরীক্ষার সেন্টার পড়েছিল হিট কলেজে। এবার আমি আর বাবা বাইকে গেছিলাম। তো রেনকোট পরে গেছি, মোটামুটি যা যা দরকারি জিনিসপত্র নিয়ে যাওয়ার। তো বাবা বলছিল বাইকে করেই যাবে, তো নদী বেরোবো, তারপর সেপারে এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করে বেরিয়েছি। কিন্তু কিছু জায়গায় বাবার রাস্তা ভুল হয়েছে বলে নদী পাড় ধরে ধরে ঘুরে ঘুরে যেতে হচ্ছে একটা জায়গায় ফেরিঘাটে। সেখান থেকে তারপর লঞ্চে করে নদী পেরিয়ে ওপারে গেছি, সবই ঠিকঠাক আছে। তো তারপর একটা জায়গায়, আমার সে জায়গাটার নাম এখন মনে নেই, বেশ কয়েক বছর হয়ে গেছে। তো যাই হোক, তো সেখানে হচ্ছে কি, আমি মনে করি যে যারা এসি হোক নন এসি হোক, যে গাড়িতেই যাক না কেন, যখন যাচ্ছে পাশ দিয়ে কেউ সাইকেলে যাক, হেঁটে যাক, বাইকে যাক, তাদের প্রতি একটু সদয় থাকা উচিত। ফুল স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে চলে গেলাম, নিজেরা আছি ঘেরা জায়গার মধ্যে, অন্যরা কাদা জল ছিটাক আমাদের গায়ে বা যা হোক, সেটা পরোয়া করলাম না, এরকমটা আমার মনে হয় ঠিক নয়। তো যাই হোক, সেই যে রাস্তাটা প্রায় হাঁটু সমান জল, ঠিক আছে, এমনি দাঁড়ালে, আর বাইকের চাকার অর্ধেক অংশ ডুবে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো গাড়ি কয়েকবার বন্ধ হয়ে গেছিলো, তারপর আবার স্টার্ট দিয়ে যাওয়া হয়েছে। একটা জায়গায় একটা প্রাইভেট কার এমনিতে গান চলছে, প্লাস এত ফুল স্পিডে আমাদের ওভারটেক করে গেছে, আমরা পুরো ভিজে গেছি। রেনকোট পরা ছিল, তাও ভেতরে কাদা জল ঢুকেছে, মাথাও ভিজে গেছে। আচ্ছা, তাই অবস্থা, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মোটামুটি সেখানে গিয়ে পৌঁছেছি। এবার সেখানে গিয়ে পৌঁছানোর পরে ব্যাপারটা বলি, হিট কলেজের ভেতরে এত জল জমে গেছে, কেউ সেখানে ঢুকতে পারবে না এমনি হেঁটে। তো বাসের সিস্টেম করেছিল, তো ডবল গেট আছে, বাস দিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। আবার মাঝে যে কিছুটা মানে ব্রেক ছিল, সেই সময়টায় বাসে করে স্টুডেন্টদের বাইরে নিয়ে আসছে, কেউ খাওয়া দাওয়া করুক, একবার পরের যে পরীক্ষাটা করেছে সেটার জন্য একটু দেখে নিই, যাই মোটামুটি করবে, এরকম একটা ব্যবস্থা করেছিল। তো আমার জীবনে কোনো কলেজে পরীক্ষা দিতে যাওয়া, ওটা কিন্তু প্রথমবার নয়, তার আগে বেশ কয়েকবার গেছি, মানে পরীক্ষা সেন্টার পড়েছিল কলেজে। যাই হোক, তো গেছি তো ভালো কথা। আর ওইরকম গাড়িতে করে ঢুকছি বেরোচ্ছি, ওরকম একটা ব্যাপার। কিন্তু ওই যে মাঝের ব্রেকটার সময় যখন বেরিয়ে আসবো, তো বাসে আছি, আমি ছিলাম একটু মাঝের দিকে, একদম সামনের দিকে আমার একজন বন্ধু ছিল, ঠিক আছে। তো সে ওখানে পরীক্ষা দিতে গেছে, সেটা আমি জানতাম না। তো দেখো, সেখানে চেনা পরিচিত কাউকে দেখতে পাবো সেটা আমি সত্যি আশা করিনি, প্লাস পরীক্ষার জন্য নার্ভাসনেস তো আছেই। যাই হোক, তো হঠাৎ করে দেখলাম সামনের দিক থেকে একজন উঠে এসে আমাকে বলছে, কী রে মেঘা, মানে তখন আমরা বাইরে বেরোবো, নামবো, ঠিক সেই মুহূর্তে তো সবাই সিট ছেড়ে উঠে গেছে, একটা বেশ ভিড়ভাড়টা হয়ে গেছে। তো ও সামনে থেকে বাসের যে ডবল ডোর ছিল তার মধ্যে পেছন দরজা দিয়ে আমরা বেরোচ্ছি, সেদিক দিয়ে আমি উল্টো ঘুরে আছি, ও সামনের দিক থেকে পেছন দিকে চলে আসছে। তো আমার পেটে ডেকে বলছে হাত রেখে, কী রে মেঘা, তুই পরীক্ষা দিতে এসেছিস? আমি ওকে দেখে অবাক, সেও আমাকে দেখে অবাক। যাই হোক, সত্যি বলতে কি, ওই আমার একমাত্র বন্ধু যে আমাকে প্রচুর হেল্প করেছে স্কুল লাইফে, ঠিক আছে, একদম এইচএস লেভেল অব্দি বলা চলে, সেই ক্লাস 7 থেকে। আরও একটা কথা বলে রাখি, ওর সাথে আমার বন্ধুত্ব এতটাই স্ট্রং যে আমার এক ক্লাসমেট, সে মেয়ে কিন্তু, ইচ্ছে করে আমাদের দুজন নাকি রিলেশনে আছি এরকম একটা মিথ্যা খবর রটিয়েছিল, যেটা নিয়ে প্রচুর রমরমা কাণ্ড হয়েছিল তখন। সামহাউ ক্লাস 9 ইয়া নিউ 10, খেয়াল নেই হতো, যাকে। তো বিষয়টা আমরা নিজেরাও জানি, আমাদের বাড়ির লোকজনও জানে যে আমরা কেমন।
তো সে কারণে ও আর বিশেষ কিছু করতে পারেনি। তো ওকে দেখে আমিও অবাক, ও আমাকে দেখে অবাক। যাই হোক, অনেক গল্পগুজব হয়েছিল, যদিও আমিও সেই লাইনে যাইনি, ও সেই লাইনে যায়নি। দুজনের র্যাঙ্কও মোটামুটি ভালো হয়েছিল, যাইনি। ও যদি এখন জব করে বেশ কয়েক বছর হলো, তবে ওটাই ওর সাথে আমার শেষ দেখা। আর ওর সাথে আমার দেখা হয়নি কয়েক বছরে। বাবার সাথে মাঝে মধ্যে দেখা হয়, বা বিভিন্ন জায়গায় যায়, তো দেখা হয় তখন ওর সাথে। কোনো কোনো সময় ও যখন বাড়ি আসে কোথাও বেরোলে, আমার সাথে দেখা হয়নি। সত্যি বলতে ও এমন একটা ছেলে, মানে যার সাথে বন্ধুত্ব হওয়ার পরে আমি বুঝেছি যে হ্যাঁ, ছেলেরাও হেল্প করে। কারণ আমি দেখেছি সম্ভবত একদম ছোটো থেকে যে সবসময় তারা বদমাশিতে বসতে আর হেল্প খুব একটা করে না, ছেলেদের কথাই বলছি। তো ও সেরকম নয়, তারপর থেকে ধারণাটা বদলেছে। তারপর আমি আমার লাইফে প্রচুর বন্ধু পেয়েছি এমন, যারা আমাকে হেল্প করেছে। যাই হোক, তো এখনকার দিনে দাঁড়িয়ে বন্ধুত্বকে মানুষের বন্ধুত্ব হিসেবে দেখে না। তখন অবশ্য দেখতাম অনেক ওই যে রিলেশনশিপে মিথ্যে একটা গুজব রটিয়ে দিয়েছিল। যাই হোক, তো বন্ধুত্ব মানে ভাবে যে এদের মধ্যে কিছু না কিছু একটা আছে, কিন্তু না, সেরকম ব্যাপারটা নয়। ওর পছন্দ তালিকা অনেকে ছিল, সেগুলো গল্প করতে শুনেছি। আবার দু দুটো পছন্দ বদলেও যেত, প্রচুর হাসাহাসি করতাম। আমরা এতটাই ভালো বন্ধু যে ও বেশিরভাগ দিন খাতা বই না আনলে আমার খাতা বই দিয়ে পড়া চালিয়ে দিত। এবার কে জানো তো, যতবার এই যে বর্ষা আসে, তারপর যখন আমি শুনলাম যে হলদিয়া এত জলমগ্ন অবস্থা, খবরেও দেখেছি, তো তখন থেকে আমার কেন জানি না ওই সময়ের কথাটা মনে পড়ছে। ফেলে এসেছি অনেক আগে যদিও, তবু মনে পড়ে ওই সময়ের কথাটা। তো ও আমার বই খাতা নিয়ে ক্লাস করেনি, তো কখন জল বোতল আনেনি, আমার বোতল ওর কাছেই আছে, আমি হয়তো এক দুবার খাচ্ছি না, তো ওই খাচ্ছে, জল ভরছে খাচ্ছে, এরকম একটা অবস্থা। তারপর ক্লাসে বেশি বদমাশি করলে আমি কোথায় অফিসে বলতে যাবো, সেজন্য বলি না না মাথা এরকম করিস না। তো আমার কাছে না, সত্যি বলতে এখন অব্দি বলবো, স্কুল লাইফ বেস্ট। ঠিক আছে, 3টে স্কুল লাইফ 3 রকম কেটেছে। আমি কোনটা থেকে কোনটা ভালো কোনটা খারাপ সেটা তুলনা করছি না, কিন্তু আমার স্কুল লাইফটাই ভালো ছিল। ভালো খারাপ বিভিন্ন স্মৃতি নিয়ে এখন বড্ড মিস করি, জানো তো। তাই তো আর হঠাৎ মনে পড়লো যে মেন রোড থেকে কলেজের ভিতর অব্দি বাসে যাওয়া আবার আসা, কোথা দিয়ে কতগুলো বছর কেটে গেল, ভাবলেও এখন অবাক লাগে। যাই হোক, তো এই কথাটা ভাবতেই আমার সে বন্ধুর কথা মনে পড়লো। অথচ আমাদের যোগাযোগ নেই অনেকগুলো বছর। বিষয়টা আমার আগের ফোনটা চুরি হয়ে যাওয়ার